এই হকার রক্ষা মঞ্চ কৃষ্ণনগর হকার রক্ষা মঞ্চের থেকে আজকে পোস্ট অফিসের মোড়ে দাঁড়িয়ে এটা বলে যাচ্ছি, যদি আর একটা হকার ভয়ের গায়ে হাত ধরে বিনা নোটিশে তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে যদি একটা হকার ভাইয়ের দোকানও ভেঙে দেওয়া হয়, অত্যাচার করা হয়, জেনে রাখবেন এই রাজ্যটা আপনাদের কারোর পাবেন না। ভারতবর্ষ আমাদের সবারই রুটি রুজির অধিকার ভারতবর্ষের সংবিধান দিয়েছে। দেয়ালের গায়ে চোরেরা সব মাছ চুরি করে চলে যাচ্ছে। বৃষ্টির মধ্যে অর্জুনদা খেপে বৃষ্টি আমি দেখছি সকাল কালকে বহু পুরনো ওখানে কি বলছেন? নমস্কার, আমি শ্রীমতী অমৃতা রায়, কৃষ্ণনগর রাজবাড়ি অ্যান্ড অলসো পার্ট অফ বিজেপি। তো আমি প্রথমেই একটা কথা বলছি যে আমার হাজব্যান্ড খুব অসুস্থ, উনি 8 দিন ধরে হসপিটালাইজড আছেন। তো সেই হিসেবে আমার মনটা খুবই খারাপ রয়েছে। সবার আশীর্বাদ চাইছি যেন উনি তাড়াতাড়ি ঠিক হয়ে যান, এবং এই কারণেই আমি কৃষ্ণনগরে উপস্থিত নেই, কারণ যতক্ষণ উনি হাসপাতাল থেকে ছাড়া না পাচ্ছেন বা সুস্থ হচ্ছেন আমি কৃষ্ণনগর যেতে পারছি। এটা আমার একটা দায়িত্ব, এবং সবথেকে বড় কথা, একটা চিকিৎসা বিভ্রাট আমরা কেউ চাই না। সেই হিসেবে আমি অনেকের থেকেই শুনছি, এবং এটা সারা বাংলা ধরেই হচ্ছে, যে হকার উচ্ছেদের একটা প্রোগ্রাম নিয়েছেন আমাদের রাজ্য সবাই, এবং সেখানে একটাই আমার কথা বলার আছে, এটা তো প্রথম থেকেই হওয়ার উচিত ছিল না। তো তখন যখন পারমিশন দেওয়া হয়েছিল বা বসতে দেওয়া হয়েছিল, তখনও তো মানুষের অসুবিধা হয়েছিল যে তারা ফুটপাথ পাচ্ছিল না হাঁটার জন্য, মানে গাড়ির রাস্তা দিয়ে হাঁটছে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতেই পারে। এখন এত বছর কেটে গেছে, হঠাৎ তাদের উচ্ছেদের কথা ভাবা হচ্ছে, ভালো জিনিস, কিন্তু তাদের একটা বিকল্প ভেবে এটা করাটা ঠিক। একটা বিকল্প না ভেবে তাদের পট করে ওরকম তুলে দেওয়াটা খুব অমানবিক আমার মতে। সেখানে তারা একটা ফ্যামিলি থেকে আসছে, তারা সাপোর্ট টু দ্য ফ্যামিলি, তাদের রুটি রোজগার বন্ধ হয়ে যাবে, একই দেশে চাকরি নেই, তার উপর যদি এই কাণ্ড হয় তাহলে তারাই বা কোথায় যাবে, আর কত বেরোজগারের সংখ্যাটা বাড়বে, সেটা ভাবা উচিত নয় কি আমাদের সবার? এইটুকুই বলবো যে দেখুন, রাস্তা বড় করছেন বা রাস্তা খালি করছেন, it's all right, but then you also have to think of a substitute, যে ওরা কীভাবে বাঁচবে, ওদের একটা সেরকম জায়গা দেওয়া হোক তাহলে, যেখানে তারা কামিয়ে নিতে পারবে বা কামাতে পারবে বা সেই রকম রোজগার করতে পারবে। এর চেয়ে বেশি কিছু আমার বলার নেই, এবং আমি আশা করব সেটা আমাদের রাজ্যের যারা নেতৃত্ব আছে নিশ্চয়ই বুঝবেন, এবং মানুষের কথাটা ভেবেই যা করার। বন্দে শ্রী গুরু দূরতারিয়ম শ্রী চৈতন্য মিষ্টরম পরমানন্দ মাধবম। ভারত মাতা কি, ভারত মাতা কি। পুনর্বাসনের ব্যবস্থা না করে কোন রকম ভাবে আমরা এই হকার উচ্ছেদ মানছি না, মানব না। আমরা এই হকার
অফিসের মোড়ে দাঁড়িয়ে এটা বলে যাচ্ছি, যদি আর একটা হকার ভয়ের গায়ে হাত ধরে বিনা নোটিশে তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে যদি একটা হকার ভাইয়ের দোকানও ভেঙে দেওয়া হয়, অত্যাচার করা হয়, জেনে রাখবেন এই রাজ্যটা আপনাদের কারোর পাবেন না। ভারতবর্ষ আমাদের সবারই রুজির অধিকার ভারতবর্ষের সংবিধান দিয়েছে। সমস্ত সমবেত হকার ভাই জিন্দাবাদ, হকার উচ্ছেদ মানছি না, মানব না। কৃষ্ণনগর শহরের সমস্ত হকার এক হয়। আজকে গত 29 তারিখে পৌরসভা এবং এসডিওর উদ্যোগে যে কৃষ্ণনগরের পৌরসভার দীর্ঘদিনের যারা এখানে ব্যবসা করছে ফুটপথে, তাদের যে উইদাউট নোটিশে তাদের উচ্ছেদ করা হয়েছে, আজকে সেই নিয়ে আমরা হকার্স ভাই কৃষ্ণনগরে যারা আজকে বঞ্চিত উপেক্ষিত, যাদের দোকান ভাঙা হয়েছে, তাদেরকে নিয়ে আজকে আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম। ম্যাডামের কাছে আমাদের যে দাবি দেওয়া আমরা এখানে লিখেছি পয়েন্ট আকারে, এবং প্রত্যেকটা পয়েন্ট আকারে ওনাদের সাথে আলোচনা হয়েছে এবং উনি আমাদের সঙ্গে সহমত হয়েছে এবং উনি বলেছেন যে যেটা উপর থেকে যে অর্ডার এসেছিল সেই পক্ষে আমরা জনবল এলাকাগুলি করেছি। আমরা সেখানে দাবি করেছি যারা এইরকমভাবে অবৈধ উচ্ছেদ করা হয়েছে তাদেরকে আবার স্থায়ী ওখানটায় ব্যবসা করার জন্য ব্যবস্থা করতে হবে, তাদের রুটি রোজগারের ব্যবস্থা করতে হবে এবং উইদাউট নোটিশে আর কোনো হকারদের উচ্ছেদ করা যাবে না। এবং শুধু তাই নাই, আগে হকার উচ্ছেদ করতে হলে হকার্স ইউনিয়নের সাথে বা বিভিন্ন সামাজিক যে সংগঠন আছে তাদের সঙ্গে আলোচনা করতে হবে, করে তারপরে এখানে যে উচ্ছেদ সে তাদেরকে পুনর্মূল্যায়ন পুনর্বিন্যাস করে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে তারপরে করতে হবে। হকার শ্রমিক এক হোক, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি। চাকরির উপরে নির্ভর করছে না, তবে তাদেরকে বিনা নোটিশে তাদের সাথে কোনো রকম আলোচনা না করে তাদেরকে হঠাৎ করে তাদের দোকানপাট ভেঙে দিয়ে তাদের পেটে লাথি মারা হচ্ছে। সেই অত্যাচারের বিরুদ্ধে অস্ত্র আছে, তাই বলে